নজর রাখবো পরবর্তী সংবাদে। ফের একবার প্রতারণার শিকার উদয়পুর থেকে উঠে আসলো এমনটাই অভিযোগ। সরকারি কর্মচারী আরো একবার খোয়ালেন তার লক্ষ লক্ষ টাকা। কার্যত পক্ষে আজকে গুগল পে এর মাধ্যমে নাকি হাতিয়ে নেয় তার সমস্ত টাকা, এমনটাই অভিযোগ উঠে এসেছে উদয়পুর থেকে। বুধবার রাধাকিশোরপুর থানায় তিনি দ্বারস্থ হলেন, অর্থাৎ সুব্রত রায়। তিনি কি জানাচ্ছেন, ঠিক কি অভিযোগ তার, শুনুন। আপনার কাছ থেকে টাকাটা হাতিয়ে নেয় মূলত ওই তো একটা দুপুরবেলা আজকে একটা আননোন টেলিফোন আসে। আসার পরে বললো যে আমার আমার এই একটা আমার আধার কার্ড থেকে একটা আরেকটা সিম কার্ড ইস্যু হয়েছে, যেটা দিয়ে বিভিন্ন ইলিগাল অ্যাক্টিভিটিস হচ্ছে, আইএসআই পুলিশ করছে এবং মানুষের কাছে বিভিন্ন মেসেজ পাঠাচ্ছে, যেটা মানুষের সমাজের ক্ষতিকারক। এর জন্য আমার যে অ্যাকাউন্টের অ্যাক্টিভ নাম্বারটা আছে এটাকে ওরা ব্লক করে দেবে। কী করবে? টেলিকম ইন্ডিয়া। তখন টেলিকম ইন্ডিয়ার কাছে ফোন করা বললো, ফোন করার পরে ওরা বললো। উদয়পুর থেকে শুনলেন আপনারা ওই ব্যক্তির বক্তব্য যিনি আজকে প্রতারণার শিকার হয়েছেন। এবং অনলাইন ব্যাংকিং আজকে সমস্ত ক্ষেত্রেই একটা সামান্য বাজারের ক্ষেত্রে এই অনলাইন ব্যাংকিং এখন সর্বত্রই, কিন্তু এই অনলাইন ব্যাংকিং এ তিনি হারালেন তার লক্ষ লক্ষ টাকা, এমনটাই অভিযোগ। তবে আদতেও তিনি এই টাকা ফেরত পান কিনা এবং যারা প্রতারণার সাথে জড়িত তাদেরকে ধরতে পুলিশ কোনো পদক্ষেপ গ্রহণ করে কিনা আগামী দিনে, সেটাই এখন লক্ষণীয়। ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।